দুর্নীতি অনেক দিন করেছ, এবার আর নয়। দর্শক, বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ এবার কড়া বার্তায় জবাব দিলেন পাপনকে। অনেক দিন যাবৎ নিজের ক্ষমতাকে অক্ষুণ্ণ রেখে দুর্নীতি করেছে নাজমুল হাসান পাপন। এই বিষয়ে কেউ মাথা তুলে প্রতিবাদ করতে পারেনি রাজনৈতিক কারণে। নাজমুল হাসান পাপন রাজনৈতিক সকল বিষয়বস্তু ক্রিকেটের মধ্যে সামঞ্জস্যপূর্ণ করে নানান দুর্নীতি করেছেন, যেগুলো এবার একে একে বেরিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির সভাপতি নির্বাচন করার ব্যবস্থা নিচ্ছে আসিফ। কেননা 2024 নারী বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশের ভেন্যুতে। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আইসিসি মুখ ফিরিয়ে নিতে পারে বলে তাড়াতাড়ি নির্দিষ্ট একজন বিসিবি নির্বাচন করতে চায়। কারণ বাজেট প্রণয়নের একটি বড় বিষয় রয়েছে এখানে। নাজমুল হাসান পাপনের সময়কালে বাংলাদেশের ক্রিকেট হয়েছে অনেক দুর্নীতি। তামিমকে বিশ্বকাপ থেকে বাদ করিয়ে দেওয়া, মেহেদী হাসান মিরাজকে অযথা ফর্ম থাকার পরও বিশ্বকাপে চান্স না দেওয়া এবং বারবার ব্যর্থ হওয়ার পরও হাতুড়ি সিংকে প্রধান কোচে রেখে দেওয়া ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা, এই সকল দুর্নীতি এখন বেশি বেড়াচ্ছে চারদিকে। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ বিসিবি পদে আসছে বড় সুখবর। কেননা একজন ক্রীড়া বিশেষজ্ঞ ও সৎ ব্যক্তিকে এই জায়গায় বসানো হবে, কোনো দুর্নীতিবাজকে নয়। যেখানে দুর্নীতিবাজদের তালিকায় পাপনের নামও জড়িত আছে। পাপনের মতো কোনো দুর্নীতিবাজদের জায়গা আর হবে না বলেও আখ্যায়িত করেছেন বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।